সম্মানিত উপস্থিতি, আজকের এই এপিসোডের আমাদের সর্বপ্রথম বিষয় হচ্ছে কোরআন। আজকে আমরা আমাদের সমাজে দেখে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিক থেকে যে নিয়ামতগুলি আমরা পেয়েছি, যে অনুগ্রহগুলি আমরা পেয়েছি, সেই নিয়ামত আর অনুগ্রহগুলি যখন আমাদের কাছ থেকে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন ছিনিয়ে নেন, তো সে সময় আমরা খুব হতাশা হয়ে যাই। এবং কিছু মানুষকে আমরা দেখে থাকি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নিয়ামতগুলি দিয়েছেন, সেই নিয়ামতগুলি তার কাছে থাকার কারণে, তার কাছে অব্যাহত থাকার কারণে সেই ব্যক্তি সেই নিয়ামতগুলিকে পেয়ে নেওয়ার পরে নিজে ঘমন্ড করে, ফখর করে, গৌরব করে, মানুষের নজরে দেখে না, মানুষকে একদম জলিল হিসাবে দেখে সেই ব্যক্তি। তো এসব সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, লিকাইলা তা'সাউ আলা মা ফাতাকুম ওয়া লা তাফরাহু বিমা আতাকুম ওয়াল্লাহু লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। সম্মানিত দর্শক, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এটা এই কারণে যে যাদেরকে আমি নিয়ামতগুলি দিয়েছিলাম সেই নিয়ামতগুলি তাদের কাছ থেকে ছিনিয়ে যাওয়ার কারণে তারা যেন হতাশাগ্রস্ত না হয়ে যায়, এবং যাকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি নিয়ামত, অনেকগুলি জিনিস দিয়ে রেখেছি, সেই নিয়ামতগুলিকে পেয়ে নেওয়ার পরে সে যেন ঘমন্ড এবং তাকাব্বুর এবং গৌরবের মধ্যে মুবতলা না হয়ে যায়। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা গৌরবকারী, যারা ফখরকারী, যারা ঘমন্ডকারী, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদের সবারই করণীয় হবে এই যে যখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই নিয়ামতগুলি আমাদেরকে দিয়েছেন সেই নিয়ামতগুলি আমাদের কাছ থেকে যদি ছিনিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি ব্যতিক্রমে আমাদের কাছ থেকে নিয়ে নেন, তো আমাদেরকে সেই জিনিসগুলির উপরে আল্লাহর মুসিবত মনে করে আমাদেরকে তার উপরে কি করতে হবে? সবুর করতে হবে। এবং আল্লাহর দিক থেকে যখন আমরা কোনো রকমের নিয়ামত পেয়েছি সেই নিয়ামতগুলিকে পেয়ে নেওয়ার পরে আমাদেরকে ফখর, ঘমন্ড, গৌরব এগুলো করতে হবে না। কি করতে হবে? আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ যেন তার থেকে শান্ত হন এবং আমাদেরকে আরো অধিক নিয়ামতগুলি আমাদেরকে প্রদান করেন। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের দ্বিতীয় বিষয় হচ্ছে ফরজ। ফরজগুলির মধ্য থেকে একটি গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে এই যে যখন আমরা কাউকে সালাম দিই, তো সালামের উত্তর দেওয়া এটাও একটি ফরজের অন্তর্ভুক্ত। সম্মানিত দর্শক, এ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়াইদা হুয়্যিতুম বিতাহিয়্যাতিন ফাহাইয়্যু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। যখন তোমার ইজ্জতের খাতিরে, তোমার রেসপেক্টের খাতিরে যদি কেউ তোমাকে সালাম করে তাহলে তুমি তাকে তার উত্তর দাও। কেউ তোমাকে সালাম করে তাহলে তার তুমি উত্তমভাবে তার উত্তর দাও। যদি তুমি তাকে উত্তমভাবে উত্তর না দিতে পারো তবে শুধুমাত্র যেভাবে সে তোমাকে সালাম দিয়েছে সেভাবেই তাকে তুমি ফিরিয়ে দাও। এর অর্থ হচ্ছে এই যে যখন আপনাকে কেউ সালাম করলো, আসসালামু আলাইকুম বলল, তার অর্থ হলো যে আপনার উপরে আল্লাহর শান্তি হোক, আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক, এটা হচ্ছে তার অর্থ। আপনি তার উত্তরে বললেন ওয়া আলাইকুমুস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরও শান্তি অবতীর্ণ করুক। কিন্তু এর উত্তম উত্তর হবে এই যে যখন আপনাকে কেউ আসসালামু আলাইকুম বলল, অর্থাৎ আল্লাহ আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক, তখন আপনি তাকে উত্তমভাবে উত্তর দিবেন কি দিয়ে? আপনি বলবেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে শান্তি অবতীর্ণ করুক এবং আপনার উপরে আল্লাহর রহম হোক। এটি হচ্ছে আপনি যখন কাউকে সালাম করবেন তখন তার উত্তর এটি উত্তমভাবে দেওয়া। সম্মানিত দর্শক, এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাদখুলুনাল জান্নাতা হাত্তা তুমিনু, কি তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বললেন যে তোমরা অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এক অপরের সাথে ভালোবাসা না করবে, এক অপরের সাথে মহব্বত না করবে, এক অপরের সাথে মিলেমিশে না থাকবে, ততক্ষণ পর্যন্ত তোমাদের ঈমান পূর্ণ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাব্বাবতুম, আমি কি তোমাদেরকে এমন জিনিস সম্পর্কে বলবো না যেই কাজ তোমরা যদি করো তাহলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের এক অপরের মধ্যে মহব্বত সৃষ্টি হবে, আর সেই মহব্বত সৃষ্টি হওয়ার কারণে তোমাদের ঈমান পূর্ণ হবে, আর যখন তোমাদের ঈমান পূর্ণ হবে তখন তোমরা জান্নাতে প্রবেশ করবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কথার আমাদেরকে আদেশ দিয়েছেন সেই কথাটি হচ্ছে কি? আফশুস সালামা বাইনাকুম, তোমরা নিজেদের মধ্যে সালামকে আম করে দাও, এক অপরকে সালাম করো। যখনই তোমাদের
সাক্ষাৎ হবে তখন এক অপরকে সালাম করবে, তার ভালো মন্দ জিজ্ঞাসা করবে। এটা হচ্ছে শরীয়তুল ইসলামিয়ার একটি গুরুত্বপূর্ণ বিষয়, আর এটি হচ্ছে ফরজগুলির মধ্য থেকে একটি ফরজ। আমাদের সবারই করণীয় হচ্ছে এই, যেন আমরা এই কথাগুলির উপরে আমল করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন এই কথাগুলির উপরে আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।